আমি কাটা তার এই সুখী, এই কুয়াশাতে উকি দিয়ে রাজি মিথ্যে মিথ্যে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো, এই শ্রাবণ ভিজিয়ে দিক এই দীর্ঘ ছায়াগুলো, এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাত ভেজা, এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত, জল জমেছে বুকের ভেতর রোদের আঘাতে, সময় এলে পড়বে ছুঁয়ে নিজের স্বভাবে। আমি কাটা তার এই সুখী, এই কুয়াশাতে উকি দিয়ে রাজি মিথ্যে মিথ্যে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে গানটি আমি গাইলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। শ্রাবণ মাসের জল ঢালছে কে? আরে আমাদের টেপি ফুকলি। হ্যাঁ, সুন্দর করে বুঝিয়ে দিল জীবনের প্রথম শ্রাবণ মাসে সে শিবের মাথায় জল ঢালছে। এর আগে সে শিবের ব্রত পালন করেনি। তাহলে বন্ধুরা, আমরা যে কালকে প্রশ্ন করেছিলাম কার জন্য সে হাতে সবুজ চুড়ি পরেছে, কার জন্য মাথায় জল ঢালছে, আজকে কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার কাট করে সে বুঝিয়ে দিয়েছে সে আর কারোর জন্যই না, তার এখন বর্তমান যে প্রেমিক বা যাকে সে এখন স্বামী বলে মনে করেছে, অর্থাৎ ফোকলা, সেই ফোকলার জন্যই কিন্তু সে আজকে সুন্দরভাবে বাবা কি নিষ্ঠা ভরে ঠাকুরের মাথায় সেই জল ঢালছে না, দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, দই দিয়ে ঠাকুরমশাই বানিয়ে দিচ্ছে, বাবার মাথায় জল ঢালছে, সেখানে আবার মন্ত্রও বলছে। কি যেন একটা বেশ সুন্দর একটা মন্ত্র বলছিল, আবার তার সাথে সাথে ওই শিবের বাহন অর্থাৎ মানে মহাদেবাদিদেবের বাহনকেও সে জল ঢালছে, মনের বাসনা পূরণ হচ্ছে। তাহলে এই 5 বছরের সংসারটা তার কাছে কি ছিল? অবশ্যই বলবোই, অনেক কথাই তো বলবো বন্ধুরা, অনেক কথাই আজকে পরিষ্কারভাবে বলবো। সত্যি জীবনটা মানে মানে আমার যে বয়সটা হলো না, মানে এখন আমরা ভাবি যে সত্যি অনেক আমি মানে অপরিণত অবস্থায় আছি এদের এই সমস্ত বোধ বুদ্ধিগুলো দেখে। কি অবাক কাণ্ড! 5 বছরের সংসার খেলা, সংসারটা তার কাছে খেলা ছিল, ঠিক পুতুল খেলার মতো মনে হচ্ছে, যেন জোর জবরদস্তি করে তাকে সেই সংসারের মধ্যে রাখা হয়েছে। আর মানে সন্তানটা কৃষাণু হয়েছে যেটা, সে তার টপাস করেই একটা হয়ে গেছে, তার ভালোবাসা সেখানে ছিল না। এখন সে মন থেকে ভালোবেসে ঠাকুরের উপোস করছে মঙ্গল কামনার জন্য, তার এখন মানে যে বর্তমান স্বামীর জন্য। তার হলে এতদিন যে সে যে জিনিসটা সে করেছে তার মধ্যে কোনো ভালোবাসা ছিল না, তার মধ্যে কোনো মনের আন্তরিকতা ছিল না, শুধুই ছিল ছলনা আর ছলনা। চুড়ি কিনেছিল কটা? 6টা চুড়ি কিনেছিল, তার মধ্যে একটা চুড়ি আনতে আনতেই ভেঙে গেছে, 5টা চুড়ি তো সে পরবে না, তার জন্য সে 4টে চুড়ি পরেছে। সুতির শাড়ি পরে সুন্দরভাবে ফুল টুল নিয়ে সে পুজো দিতে গেল, ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিল, বাড়িতে এসে সে সাবু মাখলো নারকেল দিয়ে, তারপরে কথা হচ্ছে হ্যাঁ বাটি করে সুন্দরভাবে বৌদিকে দিল, সে নিজে খেলো, তার মাকে দিল, তারপরে হ্যাঁ বিকালবেলায় হ্যাঁ খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় একদম ভরপেটটা একটা ঘুম দিয়ে নিল, ঘুম দেওয়ার পরে তারপরে সে উঠলো, উঠে তারপরে কি করলো, সাবুর খিচুড়ি রান্না করলো। সাবুর খিচুতে বিভিন্ন রকমের কাজু বাদাম কিশমিশ সবজি দিয়ে সেই সমস্ত কিছু দিয়ে সে খিচুড়ি বানালো।
খিচুড়ি টিচুড়ি খেয়ে এসে রাতের বেলায় আবার সে স্নান করলো, তার মধ্যে আবার বিড়ালের মারামারিও দেখালো। স্নান টান করে নিয়ে সেখানে তার কিছু জিনিস এসেছে প্রমোশনাল ভিডিও করার জন্য, সেই জিনিসগুলো আমাদের দেখাতে থাকলো। কি যে ওই স্টিকার টাইপের যেগুলো কিনা ওই কি বলে সুইচ বোর্ডের ওপরে টোপরে লাগায় টাগায়, আমি অবশ্য ওইসব কোনোদিন লাগাইনি, সেইগুলো সে আমাদের দেখালো। আর কি দেখালো হচ্ছে তার ইসের জিনিসগুলো, মানে ওই পেন্টিং টাইপের কিছু মানে দেখালো। ও তার মধ্যে সে দেখালো তার মা তার জন্য ছোটোবেলায় ওই সে ওই গো অ্যাজ লাইক ইউতে সে মানে যেগুলো নিয়ে খেলা করতো, অর্থাৎ ওই হরিণ, তারপরে হচ্ছে একটা শোপিস টাইপের, সেগুলো সে মুছছে আর তার ফ্ল্যাটে সে নিয়ে যাবে। এখন সে মনের মতো মানুষ পেয়েছে সংসার করার জন্য, তার নিজের ইনকামের টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনছে, সেখানে তো সে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সে রাখবে। সে বলছে অবশ্যই সুন্দরভাবে যে সেই ফ্ল্যাটে এসে সুন্দর করে সে মনের মতো করে সাজাবে, কারণ এখন তো তার মনের পুরুষটিকে সে পেয়ে গেছে, তার জন্যই সে মনের মতো করে সে করবে সেই জিনিসটাকে। তারপরে কি বলছে যে এতদিন পরে সে যে সবুজ চুড়িটা পরেছে সে এমনিই পরেছে, সে তো মানে ওই সমস্ত কোনো কিছুর জন্য না যে স্বামী বা অমুকের জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে সে আমাদের কাছে চালাকির মাধ্যমে এটাকে সে বোঝানোর চেষ্টা করলো সে এমনিই চুড়িগুলোকে পরেছে, অথচ সে কিন্তু এখানে ধরা খেয়ে গেল। জীবনের প্রথমবার সে শ্রাবণ মাসের জল ঢেলেছে, তাহলে 5টা বছরে যে স্বামী বা সন্তানের যেখানে কিনা সে সন্দীপ বা বারংবার আগের ভিডিওগুলোতে সন্দীপ বা সন্দীপের বাবা মা বাবা বলে জোর গলায় ডাকতো, সেটা তার নিছকই একটা অভিনয় ছিল না, নিছকই তার সেখানটায় একটা মনের বিরুদ্ধে গিয়ে হয়তো সেই কাজটা সে করতো যেটা সে মন থেকে মোটেই পছন্দ করতো না। তারপরে কথা হচ্ছে যে সে আজকে মন সুন্দর করে সে আজকে ফ্ল্যাট সাজাচ্ছে, সংসারটা করবে তো ফোকলার সাথে, তার জন্য সুন্দরভাবে সে ফ্ল্যাটটা সাজাচ্ছে। কি অদ্ভুত না, 5 বছরের ফেলে আসা সংসারটা তার কাছে কোনো কিছুই দাম নেই, তার কাছে জাস্ট একটা মানে কি বলবো একটা গেম, একটা খেলা ছিল তার কাছে, মানে অবাক লাগে। সংসার মেয়েরা প্রথমেই জীবনে চায়, যখন ছোটবেলায় পুতুল খেলতে খেলতেই তাদের মনের মণিকঠায় এটাই চলতে থাকে যে সে সংসার করবে। যাই হোক, তারপরে একটা যদি বিয়ে হয়ে যায়, সেই বিয়ে হওয়ার পরে তাকে মানে মেয়েরা সাধারণত মেয়েরা যে সমস্ত মেয়েরা সংসারী হয় তারা সবাই চায় সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে যত্ন করে সেখানে তুলে ধরবে। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখছি, অবশ্যই এর আগেও ঘটেছে, দেখছি যে সেরকম মনের মতো মানুষ না হলে তাদেরকে কিভাবে ঠকাতে হয়, কিভাবে প্রবঞ্চনা করতে হয়, বা আরও অবশ্য অনেক ক্ষেত্রে ওই টুনুয়ার কেসে দেখা গেছে, বা অনেকেই এরকম অতীতে করেছে যে তার প্রেমিকের সাথে নিয়ে স্বামীকে কিভাবে মানে মেরে ফেলতে হয়, হত্যা করতে হয়, বা স্বামীর সাথে কিভাবে ছলনা করতে হয়, এদের মতো নারীদের কাছ থেকে আজকে শেখা উচিত। তারপরে এরা আবার কি করে, ভক্তি ভরে কি করে, শিবের উপোস করে। বাপরে বাপ। আমি আজকে যে গানটা গাইলাম সেটা কিন্তু আমি সন্দীপের উদ্দেশ্যেই আজকে গানটা গাইলাম। শ্রাবণ মাসের এই যে বৃষ্টি যেন তার জীবনকে সমস্ত কিছু, তার দুঃখ কষ্ট সব কিছুকে যেন ধুয়ে মুছে দিয়ে যায়, আবার নতুনভাবে তাকে বাঁচার যেন একটা উন্মাদনা যেন তাকে তৈরি করে। যেমন করে ছোট ছোট গাছগুলো যেমন করে জল পড়ে যেমন করে আবার নতুন করে মানে বড় হওয়ার চেষ্টা করে, বা যে সমস্ত মৃতপ্রায় গাছগুলো থাকে তাদের যেমন শ্রাবণের জলধারাতে যেমন তারা আরও হৃষ্টপুষ্ট হয়ে আবার বেড়ে ওঠার মতো যেমন করে একটা আস্বাদ পায়। আমি সন্দীপকে সেই কথাটাই বলবো যে সন্দীপ, যা হয়ে গেছে সেটা জীবনের একটা ভুল ভ্রান্তি বলে, জীবনের একটা কালো অধ্যায় বলে তুমি মনে করে সেইগুলোকে সব কিছু সরিয়ে দাও ভাই। তোমার ছেলে আছে, তোমার মা বাবা আছে, আরও নতুন করে জীবনটাকে গোছাও এবং নতুন করে একটা সুন্দর দেখে একটা ফুটফুটে দেখে একটা মেয়েকে নিয়ে এসে বিয়ে করে তার সাথে সংসার নির্বাহ করো। কার জন্য তুমি দুঃখ কষ্ট করছো? কি আছে যে কিনা তোমার সংসারটাকে সংসার বলেই প্রাধান্য দেয়নি, যে স্বামীকে স্বামী বলেই প্রাধান্য দেয়নি, যে কোনো দিন
বরের মঙ্গলার্থে যে কোনো দিন শিবের মাথায় জলই ঢালিনি, অর্থাৎ সে শিবের উপোসই করেনি, তাকে বলতে হচ্ছে যে সে এই জীবনের প্রথমবার মনের মানুষটাকে পেয়েছে, তো যে মানুষটাকে হাত ধরবে বলে সে ঘর ত্যাগ করেছে, কমিউনিটি পোস্টের মাধ্যমে সে জানিয়ে দিয়েছে, তার সাথে তোমার সংসারে থাকতে থাকতেই যার সাথে সেক্স চ্যাট করে তাকে বুঝিয়ে দিয়েছে যে সে কতটা ভালোবাসে, এবং সেই পুরুষটিও বুঝিয়ে দিয়েছে আরে পাগলি তোকে তো আমি ভালোবাসি। সেইভাবে পাগলি সম্বোধনে তাদেরকে দুজনকে পাগল আর পাগলি বুঝিয়ে তাদের ভালোবাসা বোঝাতে হয়েছে। তো সেইগুলোকে সবগুলোকে মন থেকে মুছে ফেলো। আমি জানি তুমি যথেষ্ট স্ট্রং ছেলে, এবং আসলে কি বলো তো, আসলে মানে ভদ্রবাড়ির ছেলে তো, ভদ্রবাড়ির ছেলেরা মনের মধ্যে গুমড়ায়, কষ্ট পায়, সে তারা পরিষ্কারভাবে বোঝাতে পারে না। একটা সংসারকে নিয়ে সে সুন্দরভাবে একটা চেয়েছে যে তার বউ, তার ছেলে, তার মা, তার বাবাকে নিয়ে সে সুন্দরভাবে একটা সংসার করবে, কিন্তু এই ধরনের মেয়েরা না সংসারী মেয়ে নয়, যেটা পরিষ্কারভাবেই বুঝতে পারা যাচ্ছে। যত তাড়াতাড়ি পারো এই মহিলার বন্ধন থেকে তুমি ডিভোর্স দিয়ে, এই মহিলার বন্ধন থেকে, এই নোংরা মানসিকতা মহিলার বন্ধন থেকে তুমি বেরিয়ে আসো, কারণ এর কাছ থেকে তোমার কিছু পাওয়ার নেই, এর কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই। তবে গামলার উদ্দেশ্যে আমি বলবো যে তুই তো তোর নিজের মতো করে সংসার গোছাচ্ছিস, তোর ফ্ল্যাট গোছাচ্ছিস, সেখানে তো মনের মানুষ অর্থাৎ ফোকলাকে নিয়ে তুই সেখানে সংসার করবি বলেই তুই বেরিয়েছিস না। এখন যে সমস্ত জিনিসগুলো চাইছিস সবই তোর হাতের মধ্যে, সবই তোর হাতের মুঠোর মধ্যে ভগবান দিয়ে দিচ্ছে, এবং যখনই তুই ফোকলাকে ডাকছিস তখনই, কালকেই অবশ্য দেখলাম তোর ভিডিওতে যে সেখানে তুই ডেকেছিস যে তুমনে পুকারা আর হাম চলে আয়, এরকম একটা ব্যাপারের মতো তুই ডাকছিস, বারে বারে শিবের উপোস করছিস, সেখানে ফোকলা মানে ল্যাটা চলে এসেছে, সাথে সাথে তোর বাবা আবার বলছে লাটা লাটা লাটা, মানে গামলার মধ্যে অল টাইম ল্যাটা ল্যাটা নিয়ে খেলাখেলি করিস, তো ওই জন্য সেখানে ল্যাটা এসে উপস্থিত হয়ে গেছে। যাই হোক, তোরা দুজনে মানে এখন প্রায় অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে তৈরি হয়েছিস না। যাই হোক, তো সেক্ষেত্রে ছেলেটাকে নিয়ে বারংবার এইভাবে টানা হাঁচড়া কাটাকাটি কেন করছিস? শুধুমাত্র সন্দীপকে কষ্ট দুঃখ দেওয়ার জন্য? দরকার নেই তো। তুই তোর মতো একটা জীবন বেছে নিয়েছিস, সন্দীপের মতো করে তার ছেলেকে নিয়ে সুন্দরভাবে একটা জীবন গড়ে তোলার চেষ্টা করছিস, সেখানে বারংবার আজকে ছেলেটার মনের মধ্যে কি পড়বে যদি তুই ছেলেটাকে তার বাবা, তার ঠাম্মি, তার দাদুর কাছ থেকে, ঠাকুর দাদার কাছ থেকে নিয়ে যাস? তুই তো তোর যা যা চেয়েছিস তাই তুই পেয়েছিস, এখনো পর্যন্ত তুই সেইগুলোকে নিয়ে সুন্দরভাবে একটা সংসার তৈরি করার চেষ্টা করছিস, শুধু ছেলেটাকে নিয়ে টানা হাঁচড়া করে তোদের দুজনের মাঝখানে পেলে ছেলেটাকে কেন কষ্ট দেওয়ার কথা ভাবছিস? দরকার নেই তো। তুই তোর মতো সংসার কর, সন্দীপের মতো করে ছেলেকে নিয়ে বাঁচুক, বা সে যদি আলাদাভাবে বিয়ে করুক, সেখানে তো তোর কোনো অবজেকশনের দরকার নেই। শুধু তুই ছেলেকে নিয়ে টানাটানি করে ছেলেটাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিস। তুই তো মা, তুই তো কোনো সন্তানের মা, তোর কাছে তো আগে সন্তানের প্রায়োরিটি, সন্তানের ভালোবাসা, সন্তানের চাহিদা, সন্তানের সমস্ত কিছুই তুই পূরণ করার আগেই তোর সেইটার নজর। তাহলে তুই মা হয়ে সন্তানকে কি করে কষ্ট দিতে পারিস? তুই তো ভালোও জানিস যে তুই সন্তানকে ওর বাবার কাছ থেকে টেনে ছিনিয়ে নিয়ে আসলে সন্তান কিছু তোর কাছে ভালো থাকবে না। আর কি প্রমাণ আছে যে তুই সন্তানটাকে খুব ভালোভাবেই মানুষ করতে পারবি? তুই তো এমনভাবেই দেখা যে তুই নিজেই এখনো ছোট বাচ্চা, তোর মা এখনো রান্না করে দিচ্ছে, অমুক করে দিচ্ছে, একটু রান্না করতে গেলেই তোর অসহ্য বলতে হচ্ছে। যেমন কালকে খাসির মাংস রান্না করতে গিয়ে বলতে হলো অসহ্য। অবশ্য আর একটা কথা, কালকে খাসির মাংস খেয়ে মানে গতকাল এই শিব পুজোর আগের দিন তুই খাসির মাংস খেলি না, সে খাসির মাংস খেয়ে আবার পরের দিন জল ঢালি। ও এখানে তো আবার বলবি যে ঠাকুরের মাথায় জল ঢালার ক্ষেত্রে খাওয়া দাওয়ার কি ব্যাপার? অবশ্য তোদের বাড়িতে তো আচার বিচার বলে কিছুই নেই, ব্রাহ্মণ হতে পারিস তোরা, কিন্তু তোদের কাজকর্ম কি বলতো, একদম মানে ছোট জাতেদের মতো। তোদের কাজকর্ম দেখলে মনেই হয় না যে তোরা ব্রাহ্মণ, বুঝেছিস? তোদের ওই চক্রবর্তী না, অক্ষরবর্তী, সব কিছুর মধ্যে অক্ষরবর্তী জুড়িয়ে থাকে, বুঝলি না? তোদের ওইসবে কি যে বামন, ও অনেকেই আবার শুনেছি বাংলাদেশ থেকে এসে এইখানটায় ওই টাইটেল চেঞ্জ করে অনেকেই আবার তাদের পরিচয় বদলে দিয়ে অনেকেই আবার এইরকম ব্রাহ্মণ তৈরি হয়েছে। তোরাও আবার সেই ছোট জাতের ব্রাহ্মণ কি না কে জানে বাবা, জানি না। যাই হোক, তুই কালকে পেট ভর্তি মাংস খেয়ে আজকে আবার সেইখানটায় কি করলি? আজকে আবার মানে দেখাতে বসলি, মানে গতকাল তুই শিবের মাথায় জল ঢাললি। বাবারে বাবা, কি যে জল ঢালার পরকাষ্ঠা। তবে জীবনে যা কিছু নোংরামি পানা করছিস সবই তো ভগবান তোকে পূরণ করে দিচ্ছে। দেখ কতদিন এইরকম ভাবে তুই চালাতে পারিস, এই ধরনের নোংরামিগুলো করে জীবনে কত সাকসেস পাস।
অবশ্যই সব দিক থেকেই তুই অবহেলিত হচ্ছিস, তোকে সবাই ইউজ করছে এবং তুই ভালোই বুঝতে পারছিস যে তোর বাবা মাও তোকে ব্যবহার করছে, তোর টাকা পয়সা অমুক তমুক ব্যবহার করছে, সব দিক দিয়েই তুই ইউজ টু হচ্ছিস। তুই যেখানে রাত সুখে ছিলিস সন্দীপদের বাড়িতে, সেই সুখ তুই কোনো জায়গায় পাবি না। তুই যে ফ্ল্যাট কিনেছিস, মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছিস বা পরবর্তীকালে ভাবছিস যে ফ্ল্যাটটা কিনে নিবি, সেখানেও যে তুই রাত সুখ পাবি সেরকম কিন্তু কখনোই ভাবিস না। তবে হ্যাঁ, ছেলেটাকে নিয়ে এরকম টানাটানি করছিস, ছেলেটাকে যে ভালো রাখতে পারবি তার তো কোনো গ্যারান্টি নেই। আর ওই ফোকলা, কি জানি বাবা, ছেলেটার ওপরে কিভাবে টর্চার করবে সে তো মানে কল্পনাই আনতে পারছি না। সে করবে, ছেলে মানুষ, ছেড়ে দে না। ছেলেটাকে নিয়ে টানাটানির মধ্যে করার তো কোনো দরকার নেই। ছেলেটাকে তোর থেকে আলাদাই রাখ, ছেলে তাহলে মানুষ হবে, বুঝলি? যাই হোক, এই টপিকটা বলার পরে আমি আজকে অন্য একটা টপিক একটু আলোচনা করব আমার কন্টেন্টের বাইরেও, কারণ আমি এই গামলাকেও একটা নিয়ে কন্টেন্ট করেছি। তারপরেও আমি আরেকটা কথা যেটা বলবো, যে আমি মানে আমার কমেন্ট বক্সে এসে পল্লব মজুমদার বলে একজন ভিউয়ার্স একটা কমেন্ট করেছিল। যাই হোক, কারোর সন্তানকে তার মতো দেখতে না বা অমুক না এরকম ব্যাপারে কিছু একটা কমেন্ট করেছিল, সেখানে আমি লাভ রিঅ্যাক্ট দিয়েছিলাম। তাই নিয়ে প্রচণ্ড হই হই পড়ে গেছিলো, ওয়াইটিতে শোরগোল হয়ে গেছিল যে কি করে এই ধরনের কাজ আমি করতে পারি। তারপরে গিয়ে সন্তানের কারোর বাবার বাচ্চার স্কুলে যাবে বলেও এই ধরনেরও কথা উঠেছিল সঙ্গীতা ম্যাডাম, সীমাদি, তখনও প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল। কিন্তু গত রবিবারে আমি দেখলাম একটি চ্যানেল থেকে একজন, মানে ওই মা আর মেয়ে, সেই মেয়েটি দেখলাম বাচ্চাদের মৃত্যু কামনা করেছে এবং তারপরে তার মাকে যৌথভাবে নিয়ে বসে সেইখানটায় বসে তারও মৃত্যু কামনা করেছে। তা এখন সবাই ইউটিউবের সবাই কোথায়, যেখানে এখন বাচ্চার মৃত্যু কামনা করা হচ্ছে, তারপরে আবার বলা হচ্ছে যে তার মৃত্যু হয়েছে, সম্প্রতি তার মৃত্যু হয়েছে। এই যে মা, যে ক্রিয়েটার করছে এ ধরনের কাজ, তার মা দেখলাম পাশে বসে সুন্দরভাবে খুব খিল্লি মজার মাধ্যমে মেয়েকে বেশ সাপোর্ট দিচ্ছে, মানে প্রশ্রয় দিচ্ছে। এই আমাকে নিয়ে যখন এ ধরনের কথা হয়েছিল, তখন না সে বলেছিল যে সে ঠাকুরের কাছে রোজ নাকি জব করে, অমুক করে তমুক করে, কারোর বাচ্চাকে নিয়ে এই ধরনের বলা উচিত না। এখন তারা দুজনে মিলে বসে কারোর বাচ্চার মৃত্যু কামনা করছে, তার মা আবার তার মেয়েকে ইন্ধন দিচ্ছে। বারে বা কি লেভেলের কন্ট্রোভার্সি! ওয়াও, জাস্ট হাততালি, কি ওয়াও লেভেলের মানে কন্ট্রোভার্সি! এটা বুঝি কন্ট্রোভার্সি? অবশ্য তাদের কেউ দেখেও না, তাদের চ্যানেলেও সেই রকমভাবে কোনো গ্রোথ নেই যেটা আমি দেখলাম। কিন্তু তাও হলেও কোনো বাচ্চার মৃত্যু কামনা করা হচ্ছে, সেটা কি ঠিক? এটা কোন ধরনের কন্ট্রোভার্সি? আর কি অসভ্য! তারা মা আর মেয়ে দুজনে মিলে বসে দাঁত খিলখিল করে খিলিয়ে দিয়ে, দাঁত বের করে অট্টহাসি দিয়ে তারা বসে এই মারা গেছে ওই মারা গেছে বসে এই ধরনের কন্ট্রোভার্সি! কি নোংরা মানসিকতা, কি কদর্য তাদের মন মানসিকতা! এরা আবার লোককে বুদ্ধি দিতে বসে পড়ে, পরকে বুদ্ধি দেওয়ার বেলায় পরমা পণ্ডিত। ছি, ওয়াক্থু এই সমস্ত ক্রিয়েটারদের মুখে, যারা বাচ্চার মৃত্যু কামনা করে, যারা অন্যের মৃত্যু কামনা করে। আমার ওখানে কে কোথায় এসে কি কমেন্ট করেছিল তার জন্য প্রচণ্ড শোরগোল হয়ে গেছিলো, আর এখন তারা এই বসে অন্য আর একজন ক্রিয়েটারের বাচ্চার মৃত্যু কামনা করছে। হ্যাঁ, ক্রিয়েটার টু ক্রিয়েটার হোক, তাই বলে কারণ মৃত্যু কামনা করাটাও কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না। এরা নাকি আবার শিক্ষিত সমাজের, হ্যাঁ, সমাজের এরা নিজেদেরকে শিক্ষিত নাগরিক মনে করে। আমি এই শিক্ষার পিছনে মানে ধাব্বা মারি, এই ধরনের শিক্ষা। এরা হচ্ছে শিক্ষিত লোকেদের নামে কুলাঙ্গার, এরা অপদার্থ কোথাকারে। ছি, মানে কি আর বলবো, যখন মানে ওই ধরনের ভিডিওটা আমি দেখলাম না, দেখে মানে আমার মানে জাস্ট মানে ওয়াক্থু লাগছিল, ওয়াক্থু। মানে আমি নিতে পারলাম না এই ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে। তার ক্রিয়েটার টু ক্রিয়েটার চলুক, তাই বলে তার বাচ্চা, তারও পর্যন্ত মৃত্যু কামনা! ছি 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 ছি। আজকে যে ভদ্রমহিলা তার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে এই ধরনের করছে, তাদেরও যদি এইভাবে কেউ মৃত্যু কামনা করে, যদি কন্ট্রোভার্সি করে যদি ভিডিও করে, তখন কেমন লাগবে? অবশ্য এদেরকে নিয়ে বলতে আমার সত্যি রুচিতে বাঁধে। এরা কোনো সমাজের না, কোনো জায়গার না ঘাটকা না ঘাটকা, কোনো জায়গার মধ্যেই এরা পড়ে না। কেউ এদেরকে পাত্তা দেয় না, কেউ এদের চ্যানেলটাকে দেখেও না, পর্যন্ত কেউ দেখে না। ছি।
যাকগে, আজকের মতো আমি কন্ট্রোভার্সি এখানেই মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।